সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করো। আমরা বহু বছর ধরে এই স্বৈর শাসনের বিরুদ্ধে উপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, গণপ্রশাসন, জনগণের শাসন কায়েম করার জন্য সংস্কার। এই যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে এই জাতির কোনো লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করো। শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ, মহিলা, যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না, তারা আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে অনেকের পরিবারে। এই শিশু সন্তানের মানুষেরা পা বলছে, আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান। এদের ক্ষমা করা যায় না। এদের ক্ষমা, যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে এদের মানুষকে। তারা আমরা বেঈমান, বিশ্বাসঘাতক হয়ে যাবো, রক্তের সাথে বেঈমানি। এদের ক্ষমা এরা করা তো, এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার বক্তব্য বলবো না, আজকে পরিষ্কার বলতেছি, এই নিয়ে বিতরণ করার সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করব। তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, পঙ্গু হয়ে আমাদেরকে মুক্ত করেছে স্বৈর শাসনের হাত থেকে, বেশিরভাগ স্বৈরতার হাত থেকে, প্রতিবাদী সরকারের হাত থেকে, তাদের রক্তের প্রতি যদি শ্রদ্ধা দেখাইতে হয়, তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সাধারণত যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বাকি বক্তব্য আমি শারীরিক কারণে আমি দেব না, দিতে পারছি না। আমার দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আমার বাকি বক্তব্য, আমাদের দলের বাকি বক্তব্য এখন আপনাদের সামনে তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ।